আসলে জয়পুরহাট সীমান্তে আন্তর্জাতিক নিয়ম না মেনেই সেখানে আসলে বিএসএফ এর পক্ষ থেকে বেড়া দেয়া হয়েছে, সীমান্তে বেড়া দেয়া হয়েছে এবং এর প্রেক্ষিতে সীমান্তের যে পরিস্থিতি সেই আপডেটটা নিতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মজিম হোসেন। মজিম, একটু বলবেন আসলে মানে আন্তর্জাতিক নিয়ম না মেনে বিএসএফ যে বেড়াটা দিয়েছে এর প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য এসেছে কিনা, সীমান্তের ছবিটা আসলে কেমন এবং স্থানীয়রাই বা কি ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে? আপনি যেমনটা বলছেন যে জয়পুরহাটের পাঁচবিবি ঘোনাপাড়া এলাকাতে গত ২ দিন ধরে কিন্তু আন্তর্জাতিক সীমারেখা লঙ্ঘন করে কিন্তু বিএসএফরা তার কাটা দিয়ে আসতেছিল। তো আপনাকে বলে রাখি যে শুধু আজকে না, দীর্ঘদিন ধরে বারংবার তারা এই তার কাটারা দিয়ে আসতেছিল একেবারে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে। আপনি জানেন যে ২৯ অক্টোবর, অর্থাৎ গত বছরের ২৯ অক্টোবরে এই তার কাটারা দিচ্ছিল, তখনও বিএসএফ বাধা দিয়েছে এবং সর্বোপরিতে ২১শে জানুয়ারিতে কিন্তু আবারও তার কাটা দিচ্ছে দিয়ে, এবং আজকে গতকাল এবং আজকে মিলে আবার কিন্তু তার কাটা দিচ্ছে। আপনি জানেন যে এই শীত আসলেই কিন্তু তারা এই সীমানা লঙ্ঘন করে কিন্তু তার কাটায় বেড়া দিয়ে আসেন, কারণ এই ঘন কুয়াশা হলে আর অন্ধকারচ্ছন্ন হয় তখন কিন্তু তারা এই তার কাটাটা বিএসএফরা তার কাটা দিয়ে থাকে। আপনি দেখছেন যে এই যে আমার পিছনে দেখছেন যে নিশ্চয়ই আরও আপডেট আপনার মাধ্যমে জেনে নিতে পারবো। বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হলে সেটাও আশা করি আমরা জানতে পারবো। আমাদের সঙ্গে জয়পুরহাট পাঁচবিবি সীমান্ত থেকে বলছিলেন সহকর্মী মজিম হোসেন।